আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না। দেখুন আমি কিভাবে এই বিরিয়ানিটা রান্না করে ফেলি। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। আমি এটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এর সাথে নিয়ে নিছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। এটার সাথে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এর সাথে আরও দিয়ে দিলাম 2-3টা সাদা এলাচ, দারচিনি 1.5 ইঞ্চি পরিমাণ, 2-3টা লং, 2-3টা গোলমরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে মশলাটা কষানো শেষ, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এখন এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। কষানো শেষ, এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলা পুরো প্যাকেটটা আমি এর সাথে ঢেলে দিচ্ছি। এটাকে একটু কষিয়ে নিচ্ছি। যে মশলাটা কষানো শেষ, উপরে তেল উঠে আসছে, এখন এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি এই যে 1.5 কেজি পরিমাণ গরুর গোশ। এটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এটা নেড়ে চেড়ে মিক্সড করা শেষ। এখন এটাকে আমি উপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসে পানি ওঠার জন্য। এখন আমার চুলার হিট মিডিয়াম থেকে একটু বেশি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পানি বের হয়ে আসছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই আমার চুলা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা খুলে কষাই নেব। পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে কষাই নেব, তাতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, এই যে মাংসটা একদম কষানো শেষ, উপরে তেল উঠে আসছে। ফাঁকে আমি কিন্তু যে নাড়ার খুন্তিটা একটু চেঞ্জ করে নিছি, বড়টা নিছি যাতে হাতের তাপটা না লাগে। দেখুন মাংসের উপর একদম তেল উঠে আসছে। এখন এর সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা জাল করে আমি ঘন করে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আরও নিয়ে নিলাম 2 চামচ চিনি। আমার একটু মিষ্টি ভালো লাগে সেজন্য দিলাম, আপনারা এটা স্কিপও করতে পারেন। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আজকে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে এইটা দিয়েই ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিয়ে এটা সিটি ওঠার জন্য অপেক্ষা করব। এখানে আমার 3টে সিটি উঠলেই আমি চুলাটা বন্ধ করে দেব। তারপর চলে যাব পরবর্তী রান্নায়। চুলায় একটা সসপ্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। এটাকে আমি একটু এখন বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা শেষ, এর সাথে দিয়ে দিলাম 2-3টা সাদা এলাচ, 2-3টা লং, গোলমরিচ, দারচিনি। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর
এর সাথে অ্যাড করে নিলাম আমি 1 কেজি পরিমাণ কালো জিরা পোলার চাল। এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে দেব 4 থেকে 5 মিনিট। দেখুন চালটা ভাজা শেষ। এখন এর সাথে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটা ফুটার জন্য অপেক্ষা করব। দেখুন এই যে রাইসটা রান্না হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে নেব আমি যে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম সেটা এটার সাথে ঢেলে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন এটা আমার নেড়ে চেড়ে মিক্সড করা শেষ। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, 1 মুঠ কিশমিশ, 2-3টা আলু বাখারা, আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়ে গেছে। এখন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম। তারপর আপনাদেরকে একটা প্লেটে বেড়ে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন আমার রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা শেষ। এইটা আমি আজকে শামি কাবাব দিয়ে পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতোভাবে এটা পরিবেশন করতে পারেন এবং রান্না করে খেয়ে দেখতে পারেন। এই শামি কাবাবের রেসিপিটি আমার ডিসক্রিপশন এবং কার্ড লিঙ্কে দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।